চাষি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে শীতের শেষে মানে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি শুরুর দিকে যাতে আমরা আম গাছের গোড়ায় রিং করে সারটা দিই এবং সার দিয়ে যাতে জলটা দিতে পারি ঠিক পরিমাণে, সেটার দিকে প্রথমত খেয়াল রাখতে হবে। তো এই বছর যেহেতু মুকুল প্রচুর পরিমাণে এসছে এবং এই মুকুল আসার জন্য কিন্তু আমরা আরেকটা জিনিস স্প্রে করতে পারি, সেটা হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা এরম জাতীয় কিছু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটার ডোজ হচ্ছে 15 লিটারের ড্রামে 4 ml থেকে 5 ml মতো। তো এটা স্প্রে করলেও কিন্তু যাদের দেখছেন যে মুকুল আসছে না, সেক্ষেত্রেও কিন্তু গাছে মুকুল আসতে পারে। তো এবার পরবর্তীতে মুকুল আসার পরে আমাদের যেটা প্রধান খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মুকুল আসার পর যেন গাছে কোনো রকম ভাবে জলের টান না পড়ে। ওই সময় জলসেচ দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ জলের টান পড়লে কিন্তু মুকুল আস্তে আস্তে ঝরে পড়ে যেতে পারে। তো সেই জন্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো যে যেখানে প্রচন্ড গরম, যেমন ধরুন বীরভূম, পুরুলিয়া এইসব জায়গাগুলোতে যে সমস্ত আম চাষিরা আছেন তারা অবশ্যই এই মুকুল আসার পর জলসেচের দিকটা খুব খেয়াল রাখবেন, যাতে জলের টান কোনো রকম ভাবে না পড়ে। এবারে আরেকটা বিষয় আসি, যে আমাদের এই মুকুল ধরে রাখা। মুকুল এমনি যদি আপনি এই শীতের শেষে আমি যেটা বললাম যে সার দেন, তাহলে অবশ্যই আপনার গাছে মুকুল থাকবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং মুকুল আসার পরবর্তীতে কোনো রকম পোকার ওষুধ কিন্তু স্প্রে করা উচিত না, কারণ ওই সময় যদি আমরা পোকার ওষুধ স্প্রে করি, তাহলে সেক্ষেত্রে যে পোকার ওষুধের গন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আর মৌমাছি প্রজাপতিরা এসে পরাগ মিলনটা ঘটতে দেবে না। তো সেই জন্য আমায় খেয়াল রাখতে হবে ওই সময়টা যতটা সম্ভব আমরা যদি এড়িয়ে চলতে পারি পোকার ওষুধ, তাহলে খুব ভালো হয়। এবার আসি আমের যখন গুটি দানার মতো ফল চলে আসবে, ওই সময় আপনারা পারলে প্রতি লিটার জলে 2 গ্রাম করে যদি বোরন স্প্রে করেন, তাহলে আমের সাইজ খুব ভালো হবে এবং পাশাপাশি আমের খেতেও খুব সুস্বাদু এবং রসালো হবে। এবং ধরুন যখন আম গুটি অবস্থায় চলে এসছে, ওই অবস্থায় কিন্তু আপনারা পোকার ওষুধ যেমন অ্যাসিভেট জাতীয় কোনো গ্রুপের ওষুধ কিন্তু স্প্রে করতে পারেন। এবং ওই সময় জেনারেলি অ্যানথ্রাকনোজ বা পাউডারি মিলডিউ এই দুটো রোগের মেন উপদ্রব দেখা যায়। তো ওই দুটোর জন্য যে কোনো কার্বেন্ডাজিম, ম্যানকোজেব টেকনিক্যালের ওষুধ, যেমন এখনকার দিনে সাব স্প্রিন্ট, এই সমস্ত যে ওষুধগুলো আছে, এই সমস্ত ওষুধগুলো কিন্তু প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম করে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনার আম একদম খুব ভালো রকমের হবে। এবং এর পাশাপাশি আপনার আমের মুকুল ঝরে যাওয়া বা গুটি ঝরে পড়া, যেটা গুটি হওয়ার পরবর্তীকালে হয় যে গুটি ঝরে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু আর কোনো রকম ভাবে অ্যারাইজ করতে পারবে না। এই সময়টা যাতে জলের টানটা কোনো রকম ভাবে না পড়ে, প্রতিটা গাছ লক্ষ্য করে একদম জল দিতে হবে খুব ভালো করে, কারণ জলের টান পড়লে কিন্তু গাছ আস্তে আস্তে মুকুল ঝরিয়ে ফেলবে। না, গোড়াতেও দিতে হবে, এবং যদি পারেন যে এমনি শুধু জল স্প্রে করতে, কিন্তু সেটা যারা কমার্শিয়াল লেভেলে চাষবাস করে তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক, কারণ অত আম গাছে ওরম ভাবে স্প্রে করা, তো তার থেকে গোড়ায় জল দিলেই হবে। আমার নাম ডক্টর সৌষ্ঠব দত্ত। আমি এই মুহূর্তে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিষয়বস্তু বিশেষজ্ঞ হর্টিকালচার হিসেবে আছি।